বন্ধুরা, আমাদের বিশ্বগুরু বাংলায় এসে বলছেন কংগ্রেস নাকি পশ্চিমবঙ্গকে পাকিস্তানের দিকে ঠেলে দিচ্ছিল, আর রাতারাতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার একমাত্র রক্ষাকর্তা বানিয়ে ওনার আকাশচুম্বী মূর্তি গড়ার তোড়জোড় চলছে। আজকাল দিল্লির নেতারা বাংলায় এসে ইতিহাস শেখাচ্ছেন, কিন্তু সত্যিটা কি? ইতিহাস কি এতটাই সস্তা যে ভোটের স্বার্থে যেভাবে খুশি দুমড়ে মুচড়ে দেওয়া যায়? প্রথমেই বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণভাবে তথ্য এবং ইতিহাস ভিত্তিক, কোনো রাজনৈতিক দলের সমর্থনে নয়। আর আপনি যদি কোনো দলের অন্ধভক্ত হন, তথ্য এবং শিক্ষাতে যদি আপনার অ্যালার্জি থাকে, তাহলে প্লিজ ভিডিওটি স্কিপ করে দিতে পারেন। তাহলে চলুন সত্যিটা জানা যাক। দাবি করা হচ্ছে কংগ্রেস পশ্চিমবঙ্গকে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছিল, অথচ ঐতিহাসিক সত্য সম্পূর্ণ উল্টো। 1947 সালে শরৎচন্দ্র বসু এবং সোহরাবর্দী মিলে স্বাধীন যুক্ত বাংলার অর্থাৎ ইউনাইটেড বেঙ্গলের প্রস্তাব এনেছিলেন। শরৎচন্দ্র বসু কংগ্রেস নেতা হলেও জওহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেল এই প্রস্তাবকে কড়া ভাষায় খারিজ করে দেন। কংগ্রেস সাফ জানিয়েছিল, বাংলা ভাগ না হলে গোটা বাংলাই পাকিস্তানের অংশ হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। তাই হিন্দু প্রধান অংশকে ভারতে রাখার জন্য কংগ্রেসই দেশভাগে রাজি হয়েছিল। তাহলে আজ কোন মুখে এই মিথ্যা ছড়ানো হচ্ছে? শুধুমাত্র মুখের কথা নয়, অফিসিয়াল ঐতিহাসিক রেকর্ড কি বলছে শুনুন। 1947 সালের 20 জুন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে দেশভাগ নিয়ে ঐতিহাসিক ভোট হয়। সেখানে প্রস্তাবটি 58-21 ভোটে জিতে যায়। আর এই 58 জনের দলীয় সমীকরণটা কেমন ছিল জানেন? 58 জনের মধ্যে 55 জনই ছিলেন কংগ্রেসের বিধায়ক, 2 জন ছিলেন কমিউনিস্ট পার্টির বিধায়ক, আর মাত্র 1 জন ছিলেন হিন্দু মহাসভার বিধায়ক। এবার আসি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গে। হ্যাঁ, উনি বাংলা ভাগের পক্ষে সওয়াল করেছিলেন, বাংলা ভাগের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, কিন্তু উনি কি একা ছিলেন? মোটেই না। আজ ওনার যে ইতিহাসটা লুকানো হচ্ছে সেটা কি? বাংলায় যখন ভারত ছাড়ো আন্দোলন দানা বাঁধছিল, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফজলুল হকের সরকারের অংশ হিসাবে ব্রিটিশ গভর্নরকে চিঠি লিখে আন্দোলন রুখতে সুনির্দিষ্ট পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সেই সম্পূর্ণ ইতিহাস নিয়ে না হয় অন্য একটি ডেডিকেটেড ভিডিওতে আলোচনা করব। তবে মনে রাখবেন, পশ্চিমবঙ্গ কোনো একজনের দয়ায় তৈরি হয়নি। এই বাংলা তৈরি হয়েছে লাখো মানুষের আত্মত্যাগ আর বিপ্লবীদের রক্তে। বাঙালি আবেগপ্রবণ হতে পারে, কিন্তু বোকা নয়। ভোট আসবে, ভোট যাবে, কিন্তু বাঙালির মনে আইকন এরাই থাকবেন। তিনি নেতাজি, তিনি ক্ষুদিরাম, তিনি বিবেকানন্দ। ইতিহাসকে বিকৃত করার এই নোংরা খেলার বিরুদ্ধে আপনার রায় কি? কমেন্টে জানান। জয় হিন্দ।